ভাইজান, আমি যদি এখন একটা কথা কই, এখন তো আপনারা আমার আওয়ামী লীগের দোসর বানাই দিবেন, কিন্তু হাসা কথা তো আমার কইতে হইব। আপনারা দেখেন, যখন হাসিনা সরকার ছিল তখন এই দাড়ি টুপি পরিধান করার যে হুজুররা, মৌলবাদরা, ধর্মের নামে যারা হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করে, এরা কিন্তু একবার পুরো মূর্তি ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। তখন কিন্তু তারা ব্যর্থ হয়েছিল, কারণ হাসিনা সরকার ছিল। আর এইবার সমস্ত মূর্তি ভেঙে দিচ্ছে, সমস্ত স্থাপনা ভেঙে দিচ্ছে, সমস্ত বাংলাদেশের যতগুলো আমরা যে প্রেজেন্ট করব মানুষের কাছে, বাংলাদেশে মানুষ এসে দেখবেটা কি, তোরে দেখবে না আমারে দেখবে? ছাগলের মতো এই যে এই সমস্ত স্থাপনাগুলো গুড়িয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে এই সরকার হয় ব্যর্থ, আর নয়তো এদের সঙ্গে জড়িত। এই সরকারও চাচ্ছে এই দেশটাকে ধুলোর সাথে মিশিয়ে দিতে, যাতে করে আমরা একেবারে নিচের দিকে চলে যাই। তারা এই দেশে অন্য কোনো দেশের মানুষকে বসাতে চাচ্ছে, অথবা অন্য কিছু ভাবছে যেটা আমরা জানি না। দেখেন, আমি যে এই যে হাসিনাকে নিয়ে কথা বলি যে এটা এটা ভালো ছিল, ওটা ভালো ছিল, এটা হয়েছিল, সেটা হয়নি, এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে যে ধরনের আপনারা কথা বলেন সেগুলো আই ডোন্ট কেয়ার। বাট চিন্তা করে দেখেন, হাসিনা যদি থাকতো, কালকে রাতে যে ঘটনা হয়েছে সেটা কি এরা করতে পারতো? একটা মূর্তির গায়ে হাত দিতে পারতো? মুজিবনগর কিভাবে গুড়িয়ে দিছে? ওইখানে কি মুজিবরের শুধু মূর্তি আছে? 1971 সালের প্রত্যেকটা স্মৃতি ওখানে। ওই স্মৃতিগুলো কোন সাহসে, কোন সাহস থেকে এটা ভেঙে ফেলে? হাতটা কি একটুও কাঁপে নাই? আমরা, আমাদের নেক্সট প্রজন্ম কি শিখবে, কি দেখবে, কি বুঝবে? একটা মেমোরি তো রেখে যেতে হবে। এটা গড়তে যে কতটা সময় লেগেছে, যারা ভেঙেছে তারা তো জানে না। কেন ভেঙেছে সেটাও জানে না। যারা ভাঙিয়েছে তারা জানে, এবং তাদের কাছ থেকে এই সত্য উন্মোচন করতে হবে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে, এবং তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে লাথি মেরে।